তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমিও ভালো আছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটাতে যাওয়ার আগে তোমাদের কিছু প্রশ্ন করি। কি প্রশ্ন? আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো যে একটা গ্লাসের মধ্যে জল নিলে সেই জলে, গ্লাসের মধ্যে জল নিয়ে, মনে করো একটা গ্লাস, হ্যাঁ, গ্লাসের মধ্যে জল আছে, একটা যদি ধাতব মুদ্রা রাখো এখানে এবং চোখ দিয়ে উপর থেকে দেখো, কি দেখবে? তোমরা এই মুদ্রাটাকে, হ্যাঁ, মনে করো না এখানে উঠে আসছে, অনেকটা উপরে উঠে আসে অনেক সময়, আমরা কিন্তু গভীরে মনে হয় না। তোমরা দেখবে, পরীক্ষাটা করবে, দেখবে কি যে এই মুদ্রাটা অনেক উপরে উঠে এসেছে। বা এটা কঠিন মনে হলে আরেকটা বলছি, আরেকটা পরীক্ষা তোমরা করতে পারবো। একটা যদি আমরা এরকম একটা গ্লাসের মধ্যে, হ্যাঁ, গ্লাসের মধ্যে যদি একটা এই যে সোজা যদি আমরা কোনো দণ্ডকে বা এই কলমটাকে যদি ডুবিয়ে রাখি, মনে করো এইভাবে তির্যকভাবে যদি ডুবিয়ে রাখি, কি দেখবো? যে এটা এরকম সোজা নেই, আর মনে হচ্ছে যে এরকম বাঁকা হয়ে গেছে এবং উপরে উঠেছে, এরকম মনে হবে আমাদের। এরকম কেন মনে হয় বলো তো? বলতে পারবে? তখন তোমরা বুঝতেই পারছো তাহলে আমরা কি পড়বো? আমরা আলো পড়বো। হ্যাঁ, আলোতে আমরা এর আগে আরও অনেক কিছু পড়েছি। আলোরও একটা বিশেষ ধর্ম, যে এই যে মুদ্রাটাকে একটু উপরে উঠে আসছে মনে হচ্ছে, বা এই যে দণ্ডটা একটু বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, এর কারণ কি? এর কারণ যেটা হলো সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ, রিফ্লেকশন অফ লাইট, প্রতিসরণ। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের জন্য আমাদের রশ্মি যে বেঁকে যাচ্ছে এবং আলোর প্রতিসরণের যে সূত্র, এই বিষয়গুলো আমরা আজকে দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আলোর প্রতিসরণ দেখে নিলে আমরা একটা বিভেদ তল আঁকছি। এটাই কি বলছি আমরা? বিভেদ তল। বিভেদ তল, বিভেদ তল কি কিরকম হয়? বিভেদ তলটা কি জিনিস? যখন দুইটা আলোকীয় মাধ্যম, হ্যাঁ, আলোকীয় মাধ্যম, হ্যাঁ, কোনো বায়ুর সঙ্গে জলের সংস্পর্শ তলটাকে আমরা বিভেদ তল ভাবতে পারি, বা কাঁচের সঙ্গে বায়ুর বা কাঁচের সঙ্গে জলের, এরকম দুইটা যখন ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যম থাকবে, হ্যাঁ, স্বচ্ছ সমসত্ব মাধ্যম থাকবে, তারা যার দ্বারা পার্থক্য হয়েছে সেটাকে আমরা বিভেদ তল বলতে পারি। উপরে বায়ু আছে, নিচে জল থাকতে পারে, তাহলে এটা একটা মাধ্যম, এর একটা মাধ্যম, এই যে পার্থক্য হয়েছে যার দ্বারা, সেটা হচ্ছে বিভেদ তল। বুঝতে পারলাম বিভেদ তলটা কি? আচ্ছা, আর যেটা আমি বললাম যে স্বচ্ছ সমসত্ব মাধ্যম হতে পারে, স্বচ্ছ সমসত্ব মাধ্যমটা কি? স্বচ্ছ সমসত্ব মাধ্যম হলো যে 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 মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে। যেমন কি কাচের মধ্যে দিয়ে আলো আমরা জানি সহজে চলাচল করতে পারে, জলের মধ্যে দিয়ে চলতে পারে, এবং বায়ুর মধ্যে দিয়েও আলো সহজে চলাচল করতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্বচ্ছ সমসত্ব মাধ্যম। তো এবার এখানে এটাকে আমরা বিভেদ তল নাম দিতে পারি M1, M2, M1, M2। হ্যাঁ, এটা বিভেদ তলের নাম দিতে পারি M1, M2। তো এবার আরেকটা আমরা কি করতে পারি? একটা বিন্দু, মনে করো আলো যদি এই তির্যকভাবে এখানে আসে, ঠিক আছে, এটা মনে করলাম লঘু মাধ্যম, লঘু মাধ্যম, লঘু মাধ্যমের ঘনত্ব কম, হ্যাঁ, আর এটা হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যম, লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। তাহলে আলো এখানে আসলো, তাহলে যে বিন্দুতে আলো আপতিত আসলো সেটাকে নাম দিলাম আমি একটা, হ্যাঁ, অভিলম্ব করে দিলাম, এটা অভিলম্ব। আর আলোর গতিপথটা মনে করলাম এ, এটা ও। এবার হচ্ছে আলোর রশ্মি যে আসলো সেটা কি করবে? আলোর রশ্মি এই যে এ ও পথ দিয়ে আসলো, এই আলো রশ্মি, হ্যাঁ, তির্যকভাবে যদি আপতিত হয় কোথায়? বিভেদ তলের কোনো একটা বিন্দুতে, তাহলে কি করবে? সে তার নিজের অভিমুখটা পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। কেমন? আলো যাওয়ার কথা ছিল এদিক তো সোজা, যদি যদি কোনো মাধ্যম চেঞ্জ না হতো, যদি বায়ু থাকতো তাহলে এদিকে চলে যেত, কিন্তু এদিকে যায় না। কি করে? নিজের গতির অভিমুখটাকে আলো পরিবর্তন করে। এই যে পরিবর্তন করলো, এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তাহলে আমি যদি সাজিয়ে পুরো ঘটনাটাই বলি, তাহলে কি হবে? যদি কোনো আলো রশ্মি একটি মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের ওপর কোনো মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হয়, এই যে তির্যকভাবে আপতিত হয়েছে, তির্যকভাবে আপতিত হয়, তাহলে ওই আলোর কিছু অংশ মাধ্যমের বিভেদ তল থেকে নিজের অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এটা কি এঁকেছি? এটা হচ্ছে অভিলম্ব, ON অভিলম্ব। বুঝতে পারলাম তাহলে? হ্যাঁ, আরেকবার বলছি, যখন কোনো আলো রশ্মি এক মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অপর কোনো মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন ওই আলোর কিছু অংশ দুই মাধ্যমের বিভেদ তল থেকে নিজের গতি ও অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাকে আলোর কি বলে? প্রতিসরণ বলে।
যাই হোক, তো আলোর প্রতিসরণ বলছি যে কিছু অংশের প্রতিসরণ ঘটছে, তাহলে বাকি অংশের কি অন্য কিছু ঘটে, এটাও যেমন আমাদের জানার প্রয়োজন আছে। অবশ্যই মনে রাখবে যখন আলোর প্রতিসরণ ঘটে সেই সঙ্গে সঙ্গে আলোর কিছু অংশের প্রতিফলনও ঘটে এবং কিছু অংশের শোষণও ঘটে। তার জন্য যেই বিভেদ তলে আলোটা এসে পড়ে তাকে গরম করে দেয়, উত্তপ্ত করে দেয়। আলোক রশ্মি আলোর শক্তিটা কিছুটা তাপ শক্তিতে এখানে রূপান্তরিত হয় আর কিছুটা প্রতিফলন ঘটে এবং প্রতিসরণ তো আমরা পড়ছি, প্রতিসরণ ঘটল। ঠিক আছে, এবার আমরা জানবো প্রতিফলনের সূত্র। তাহলে সংজ্ঞা হয়ে গেল আমাদের। এবার প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণ কাকে বলে হয়ে গেল। এবার প্রতিসরণের প্রথম সূত্র প্রতিসরণের প্রথম সূত্র আমরা জেনে নেব। প্রথম সূত্র কি? প্রথম সূত্র হলো আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মির নাম দিই OB। আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। কি কি প্রথম সূত্রের মধ্যে আমরা কি পেলাম? তাহলে আপতিত আলোক রশ্মি AO সমান সমান আপতিত আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি। তারপর হচ্ছে OBটা কি? OB হচ্ছে প্রতিসৃত আলোক রশ্মি। তারপরে আর কি বললাম? আপতিত রশ্মি প্রতিসৃত আপতন বিন্দুতে ওটা কি? আপতন বিন্দু, তাই তো? ওটা যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটা কি? ON ড্যাশ, এটা হচ্ছে অভিলম্ব। এই যে চারটা জিনিস, আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, বিভেদ তলের উপর আরেকটা বিভেদ তল, হ্যাঁ বিভেদ তলটা কি আছে? M1 M2, এটাকে বলছি আমরা মাপধন দ্বয়ের বিভেদ তল। তাহলে বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করছে। এবার তোমাদের যদি প্রশ্ন করি, বলো তো সমতল কোনটা? বলো তো। হ্যাঁ কি বলছো? M1 M2 সমতল? না, ভুল হয়েছে। এটা আমাদের সবারই বুঝতে একটু অসুবিধা হয় যে আমরা এই যে সব চারটা জিনিস পাঁচটা জিনিস সবগুলো একই সমতলে অবস্থান করছে। আমরা যদি বাস্তবে দেখি একটা এই যে আলো এদিকে আসছে এদিকে চলে যাচ্ছে অভিলম্ব, হ্যাঁ সবগুলো কি একটা তোলে আছে, একটা কাল্পনিক এখানে আমাদের কল্পনা করতে হবে। আর যেগুলো আমরা এখানে এঁকেছি, কোথায় এঁকেছি? আমরা হোয়াইট বোর্ডের তোলে এঁকেছি, অর্থাৎ সমতল হচ্ছে হোয়াইট বোর্ডের তোলটা। বুঝতে পারলাম? ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম সূত্র আমাদের হয়ে গেল আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় সূত্র যেটা, সেটাকে কি বলে? দ্বিতীয় সূত্রকে আমরা এটা মিশিয়ে দিচ্ছি। দ্বিতীয় সূত্রের আরেকটা নাম আছে, সেটাকে বলে স্নেলের সূত্র। দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র, হ্যাঁ প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে, হ্যাঁ আরেকটা নাম আছে কি? স্নেলের সূত্র। স্নেলের সূত্রটা কি? স্নেলের সূত্র হলো দুটি নির্দিষ্ট মাধ্যমে, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, নাম দিইনি আমি, এখন দিলাম I আর R। তাহলে এখানে আপতন কোণ কোনটা? আপতন কোণ সমান I সমান কোণ চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি AON, এবং প্রতিসরণ কোণ কোনটা? R সমান কোণ কি হবে? BON ড্যাশ। তাহলে কি বললো দ্বিতীয় সূত্রে? দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের, আমরা জানি যদি আলোর বিচ্ছুরণ হয় বা সাদা আলোর সাতটা একবর্ণীয় আলোর মিশ্রণে তৈরি হয়, তাদের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, সাইন বলতে আপতন কোণ কোনটা এখানে? AON, বা এটাকে আমরা কি লিখতে পারি? সাইন I, তাই তো? এই কোণটা পুরোটাই I। এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন কোণ প্রতিসরণ কোণটা BON ড্যাশ, বা আমরা লিখতে পারি কি? সাইন R। এদের অনুপাত, এই জন্য ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি, এদের অনুপাত সর্বদা ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা ধ্রুবক হয়। আরেকবার বলছি, দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন অর্থাৎ সাইন I এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন R এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটা হলো কি? প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এটা স্নেলের সূত্র নামেও পরিচিত। ঠিক আছে, এটা মিউ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে মিউ কি? এই মিউ যে ধ্রুবক, সেটাকে বলে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 মিউ 2 দ্বারাও একে প্রকাশ করা হয়। তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কনফিউশন হয় যে আলোটা আমি সংজ্ঞা কি বলেছি? যে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে, নিজের গতির অভিমুখটা পরিবর্তন করছে। তাহলে এদিকে গেল না কেন? আলোটা এদিকে গেলেও তো গতির অভিমুখ পরিবর্তন হয়। এখানে তার জন্য একটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে যে আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ ঘন মাধ্যম কাকে বলে? যে মাধ্যমে আলো প্রবেশ করলে অবিলম্বের কাছাকাছি চলে আসে তাকে বলে ঘন মাধ্যম।
আর যদি উল্টা হতো, আলো যদি এদিক দিয়ে পাঠাতাম, তাহলে এটা ঘন, ওটা লঘু মাধ্যম, তাহলে কী হতো, অবিলম্ব থেকে দূরে সরে যেত। তাহলে যে মাধ্যমে আলো প্রবেশ করলে অবিলম্বের কাছাকাছি চলে আসে তাকে বলে লঘু মাধ্যম, ঘন মাধ্যম। আর যে মাধ্যমে আলো প্রবেশ করলে অবিলম্ব থেকে দূরে সরে যায় তাকে বলে লঘু মাধ্যম। বুঝতে পারলাম? তাহলে আমাদের যে আজকের টপিক প্রতিসরণ, তোমরা কি বুঝতে পারলে? আচ্ছা বলো তো, আমি তোমাদের যদি প্রশ্ন করি, হ্যাঁ, যে কি বলে আলো প্রথম মাধ্যমের থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, হ্যাঁ, তাহলে যদি তার নিজের গতির অভিমুখটাকে পরিবর্তন করে, তাহলে সেক্ষেত্রে ঘন মাধ্যম হলে কি হয়, আলোর রশ্মিটা অবিলম্বের কাছাকাছি আসে না অবিলম্ব থেকে দূরে সরে যায়? অবিলম্বের কাছাকাছি আসে। ঠিক বলছো, বাহ, সুন্দর।